এই যে দেখেন কতগুলো মাছ একবারে ঢেলে দেওয়া হলো, একবারে এক ডেস্কি ফুল হয়ে গেল। দেখেন কত বড় একটা মাছের মাথা, বিশাল একটা মাছের মাথা। দেখেন বিভিন্ন ধরনের মাছ হলে বোলা খুব স্বাদ লাগে। জালও লাগছে সেই জাল। তো বলা হচ্ছে যে কয়েক প্রকারের মাছ দেওয়া হয়। রুই মাছ আছে, কাতল মাছ আছে, সিলভার কার্প মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। এই সবগুলো মাছ দিলে যত বেশি প্রকারের মাছ হবে তত কিন্তু এই পোলাওটা স্বাদ হবে বেশি, সুস্বাদু হবে বেশি। ভিউয়ার্স, এটা হচ্ছে যে বগুড়া জেলার আদমদিঘি থানার হলুদঘর যে গ্রাম রয়েছে, সেই হলুদঘর গ্রামে আজকে ওয়াজ মাহফিল হচ্ছে। সেই ওয়াজ মাহফিল উপলক্ষে এখানে মাছের পোলাওয়ের ব্যবস্থা করা হচ্ছে। উপস্থিত যারা অতিথি আজকে আসবেন, যারা ওয়াজ মাহফিলে এখানে উপস্থিত হবেন, পাশাপাশি যারা গ্রামের লোকজন রয়েছে, গ্রামবাসী রয়েছে, যাতে এই ওয়াজ মাহফিলে এসে তারা খালি হাতে কেউ ফিরে না যায়। ওয়াজ শোনার পরে তাদের এই সামান্য তবারকের ব্যবস্থা করা হয়েছে। সেই বিশাল সমারোহে কিন্তু এই মাছের পোলাও এখানে রান্না হচ্ছে। আদমদিঘি থানার এই মাছের পোলা কিন্তু বিখ্যাত। এখানে বগুড়ার ঐতিহ্যবাহী দুইটা খাবার আছে, একটা হচ্ছে আলুঘাটি এবং মাছের পোলা। এটা কিন্তু খুব বেশি চলে এই আদমদিঘি থানায়। সেই মাছের পোলাও দিয়ে কিন্তু আজকের এই ওয়াজ মাহফিলের যে অনুষ্ঠান, অতিথি আপ্যায়ন তাদেরকে কিন্তু করা হবে। এই যে মশলাগুলো দেওয়া হচ্ছে এখানে, দেখেন মাছের পোলাও কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন মশলা লাগে। এবার আদা দেওয়া হলো। এই যে অনেক ময় মুরব্বী এখানে আছে, গ্রামের একটা অনুষ্ঠান, অনেক বড় অনুষ্ঠান। নাসির ভাই তাই না? আচ্ছা, এবার কি কি দেওয়া হয়েছে এখানে? দেওয়া হয়েছে কি কি? আদা রসুন, গরম মশলা, তেজপাত, সবকিছু না? কয় মন চালের আইটেম হবে আজকে? আজকে 9 মন। 9 মন চাল হবে। 9 মন চাল। অনেক বড় আয়োজন তো। অনেক বড় আয়োজন। মাছ কতটুকু হচ্ছে? মাছ 3.5 মন। 3.5 মন মাছ। 3.5 মন। কি মাছ এইগুলা? সব কাতল আর রুই। এই যে দেখেন এখানে কিন্তু অনেক মাছের আয়োজন করা হয়েছে। সেই মাছগুলো কিন্তু এখানে আনা হয়েছে। দেখেন এই যে মাছ, এই যে দেখেন কতগুলো মাছ একবারে ঢেলে দেওয়া হলো, একবারে এক ডেস্কি ফুল হয়ে গেল। এখানে কয়েক ধরনের মাছ আছে। কি কি মাছ আছে আজকে এখানে? এখানে আছে সিলভার আছে, কাতল আছে, রুই আছে, মিরকা আছে, ব্রুডি কাপ আছে, গ্লাস কাপ আছে। আচ্ছা আচ্ছা, মাছের পোলাও তো বাংলাদেশের সব জায়গায় চলে না। না, সব জায়গায় চলে। আদমদিঘি উপজেলাতেই বেশি চলে না? আমাদের আদমদিঘি উপজেলাতে এগুলা বেশি চলে। এই যে দেখেন অনেক বড় বড় মাছ দিয়ে কিন্তু এই পোলাওগুলো রান্না করা হবে। বড় বড় মাছ, একবারে মশলা সবগুলো দেওয়া হয়েছে, মাছ দেওয়া হয়েছে এবং সামান্য একটু পানি দেওয়া হয়েছে। এই যে দেখেন এটা কিন্তু কাতল মাছের মাথা, তাই না? কাতল মাছ, এটা দিয়ে এই হালকা করে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে আগে, তারপরে কিন্তু এর ভিতরে চাল দেওয়া হবে। বিশাল একটা কাতলা মাছের মাথা কিন্তু। এই রে সর্বনাশ! এই যে এই আশেপাশের বাজার থেকে এই যে কাতলা মাছ, রুই মাছ, সিলভার কার্প মাছ, এই ধরনের বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসা হয়েছে এই পোলাও রান্না করার জন্য। এটা দেখেন কত বড় একটা মাছের মাথা, বিশাল একটা মাছের মাথা। দেখেন ভিউয়ার্স, দেখেন এখানে যে সেন্ট বের হয়েছে, এখানে আপনারা যদি না থাকেন এই ক্যামেরার পেছনে বসে কিন্তু এই অনুভূতিটা আপনারা পাবেন না। এই যে দেখেন প্রচুর পরিমাণে এই যে একটা বিশাল রুইয়ের মাছ, দেখেন এই রুই মাছ কিন্তু দেওয়া হয়েছে এখানে। তো বলা হচ্ছে যে কয়েক প্রকারের মাছ দেওয়া হয়। রুই মাছ আছে, কাতল মাছ আছে,
সিলভার কার্প মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। এই সবগুলো মাছ দিলে যত বেশি প্রকারের মাছ হবে তত কিন্তু এই পোলাওটা স্বাদ হবে বেশি, সুস্বাদু হবে বেশি। এই জন্যে বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখন কিন্তু এই মাছগুলো কষানোর যে সময়, সেই কষানো হচ্ছে। এখন কিন্তু দেখেন চারপাশে কিন্তু সুন্দর একটা এই মাছ কষানোর যে একটা গন্ধ, এই গন্ধ কিন্তু চারপাশে কিন্তু একদম মৌ মৌ করতেছে। অনেক প্রচুর পরিমাণে এখানে মশলা দেওয়া হয়েছে। সেই মশলার ভিতরে মাছ দিয়ে কিন্তু মাছগুলোকে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর কিন্তু এর ভিতরে সেই পোলাওয়ের চালগুলো দেওয়া হবে। কেমন লাগতেছে? ভালো ছিল, ভালো লাগতেছে? ভালো আছে। আপনি কি এই যে জাল দিচ্ছেন? জাল দিচ্ছি। সবাই তো গ্রামেরই না? হ্যাঁ, সবাই নিজেরা নিজেরা এই কাজগুলো করছে। হ্যাঁ হ্যাঁ, নিজেরা এই কাজগুলো করছে। সব নিজে কাজ করছিল। নিজের কাজ নিজে করলে সুবিধা আছে, হ্যাঁ প্রচুর সুবিধা আছে। প্রচুর সুবিধা। এটা ধর্ম কাজে সবাই সহযোগিতা করে হ্যাঁ। এই জিনিসটা করা হয়। আচ্ছা কাকা, এই অনুষ্ঠানটা কতদিন থেকে হয়ে আসছে আপনাদের এখানে? 15 বছর আগে থেকে। 15 বছর আগে থেকে না? প্রতি বছরই হয়? কত বছরে এটা ইনশাল্লাহ হয়। গ্রাম মিলে, পুরা গ্রাম মিলে করেন আপনারা? পুরা গ্রাম মিলে মাদ্রাসার উদ্দেশ্যে, আচ্ছা রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্দেশ্যে। এই যে সামনে মাদ্রাসা দেখছেন, হ্যাঁ। মাদ্রাসা। এই মাদ্রাসা তো আগে এখানে ছিল না? না না, আগে ছিল না, আগে খালি ওরস হচ্ছিল। আগে শুধু ওরস হতো। এখন এই 3 বছর হলে মাদ্রাসা আছে। হ্যাঁ 3 বছর থেকে মাদ্রাসার উদ্দেশ্যে এখন চাই। আচ্ছা, এই ওরস উপলক্ষে কি আপনারা বাহির থেকে কোনো সাহায্য সহযোগিতা পান না নিজেরাই করেন? না, নিজের গ্রামের, সব নিজেরাই? ইনশাল্লাহ গ্রাম থেকে সব। আচ্ছা, আজকে কত মন চালের আইটেম হচ্ছে? 8.5 মন। 8.5 মন না? 8 মন, 20 কেজি। আর মাছ কতটুকু নিয়ে আসছেন? মাছ আছে 3 মন, 3 মন, 120 কেজি। 120 কেজি। 120 কেজি। সব মিলিয়ে কতজন লোকের একটা আয়োজন করছেন? 2000। 2000 লোক। হ্যাঁ, 2000। আর বক্তা কোথা থেকে আসতেছে? বক্তা প্রথম বক্তা হলো রাজশাহী। আচ্ছা, রাজশাহী থেকে। আর দ্বিতীয় বক্তা হলো দুপচাচিয়া। দুপচাচিয়া না? হ্যাঁ। আচ্ছা, তো কেমন লাগতেছে এই যে প্রতি বছর আপনাদের গ্রামে এই ধরনের একটা ওরস হয়, তো এটা কেমন লাগে? খুব ভালো এবং খুব ভালো পরিবেশনায় হয়। কোনো রকম কোনো হাঙ্গা ভাঙ্গা কোনো কিছু হয় না আল্লাহর মধ্যে। দল বিশেষ নির্বিশেষে আমাদের অনুষ্ঠান, কোনো দলীয় ভাবে প্রভাব নেই। এই ওরস উপলক্ষে দেখতেছি ওই মাঠের মধ্যে একটা মেলাও লাগছে। জি জি, তো বাড়ি বাড়ি মনে হয় যে আত্মীয় কুটুম্বতে ভরে গেছে না? সম্পূর্ণ বাড়ি আত্মস্বজন ভরপুর। আচ্ছা, কোন বাড়ি পুরো গ্রাম তো মনে হয় আনন্দে ভাসতেছে এরকম একটা, এবং খুব ব্যয়বহুল এটা। আর তাই না? খুব ব্যয়বহুল। কোনো বাড়ির 20,000 30,000। ভবিষ্যতে কি আরো বড় করার ইচ্ছা আছে না? হ্যাঁ, সামনেতে আরো বড় আরো বড় প্রোগ্রাম, হবে। বড় হওয়ার ইচ্ছা করার প্রোগ্রাম আছে। আল্লাহ যদি করায় আমরা করব সবাই মিলে। গ্রামের যখন কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু এই ধরনের একদম খোলা মাঠে কিন্তু এই অনুষ্ঠানগুলো করা হয়। এটার জন্য কিন্তু গ্রামের যে অনুষ্ঠানের যে সৌন্দর্য, এটা কিন্তু আরো অনেক গুণ বেড়ে যায়। দেখেন কি মহা সমারোহে এই অনুষ্ঠানের যে মাছের পোলাও, সেইটা কিন্তু রান্না করা হচ্ছে। বড়সড় যে আয়োজন, সেই বড়সড় আয়োজনে কিন্তু করা হচ্ছে এটা। তো কেমন লাগতেছে এই অনুষ্ঠান উপলক্ষে? আল্লাহ পাকের রহমতে খুব বিশেষ রহমত হ্যাঁ। আমরা আশা করতেছি এবং খুব ভালো লাগতেছে আমাদের। আচ্ছা, তবে মাছের পোলাও আমাদের এলাকায় খুব বৈশিষ্ট্য আছে আমাদের, তাই না? খুব ভালো মানের আমরা এটা করার পরে করি অন্যান্য দিকে তো এত ভালো হয় না। না। অন্যান্য দিকে কি হয় জানি না, তবে আমাদের এলাকায় খুব ভালো মান হয়, খুব ভালো হয় না? খুব ভালো হয়। মাছের পোলাও আর আলু ঘেঁটি। মাছের পোলাও, আলু ঘাঁটি, হ্যাঁ, ঐতিহ্য। এটা আমাদের প্রথম থেকে, এটা খুব সৌন্দর্য আমাদের বাপ দাদার আমল থেকে আমরা দেখে আসতেছি। এই তবারকটা দেওয়া হবে কয়টার দিকে? এই তবারক দেওয়ার আমাদের ইচ্ছে আছে রাত 12টায়। রাত 12টার দিকে না? রাত 12টার দিকে আমরা তাবারক বন্টন করব। আচ্ছা আচ্ছা, তখন মানুষজন হাতে হাতে নিয়ে চলে যাবে। হাতে হাতে নিয়ে যার বাড়িতে সে চলে যাবে। এখানে কি গ্রামের মানুষও থাকবে? হ্যাঁ, এখানে গ্রামের মানুষ থাকবে, আত্মীয় স্বজন থাকবে, আবার বাইরে থেকে যারা বাইরে থেকে আসবে তারাও পাবে। অনেক অনেক লোক হবে ইনশাআল্লাহ। ভিউয়ার্স দেখেন, এতক্ষণ যে এই মশলা এবং মাছগুলো যে কষানো হলো, সেই মশলা এবং কষানো যে মশলাগুলো, সেটা কিন্তু এখন 20টা যে ডেস্কি আছে সেইগুলোতে কিন্তু আলাদাভাবে সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। তো তারপরে কিন্তু এইগুলোতে চাউল পড়বে,
যে চাউল দিয়ে আবার সেই চালগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। তো সেই কাজগুলোই কিন্তু এখন করা হচ্ছে এটা। হ্যালো, হ্যাঁ ভাই, 20 ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ 20 ঠিক আছে, 21 কোন কাম তুই কর। সব ডেস্কিতে ভাগ হয়ে যাবে নাকি? হয় এটা সম্পূর্ণ মশলা মনে কর 20টা ডেস্ক্রিট এই মাপ করা হচ্ছে। হ্যাঁ। 20টা ডেস্ক্রিট এই মশলা ভাগ করে দেওয়া হবে। আচ্ছা, দিয়া হ্যাঁ, এটা মনে কর তোমার আবার চাউল দিয়া শাকনা দেওয়ার পর চাউল ভেজালা পোলা পাক করা হবে। মানে চাল কি আলাদাভাবে ভাজা হবে না চাল এর চাল ভিতরে? চাল আলাদাভাবে ভেজালার পর মশলা দেওয়া হবে। ও, আলাদাভাবে ভাজা তেলত ভাজা হবে, চালের ভিতরে যাবে এটা। তেলত চাউল ভেজালার পরে এই মশলাটা তার চাউলের সাথে মিক্স করা হবে। তারপরে একটু পানি যাবে। তারপর পানি দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে। মোটামুটি এখানে 20টা ডেস্কিতে সমানভাবে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। মশলা আরো আছে, আরো ওই নাম কিছু ওটা নামে আসার পর সব টোটাল মাপ করা হচ্ছে। এই যে দেখেন মশলাগুলো কিন্তু এখন নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে খুবই কম তৈরি। নাসির ভাই, মশলা কষানো হয়ে গেছে না? হ্যাঁ, মশলা কষানো হয়ে আচ্ছা, গেছে। এখন কি করা হবে এগুলা? এই মশলা লেজা মনে করো 10 মণ চালের উপরে এটা ভাগ করা লাগবে 4 ডিশ। আচ্ছা, ভাগ করার পরে তারপরে চাল ভিজাতে হবে। হ্যাঁ চাল ভিজানোর পরে তার এই ডিসকিট মনে করে তেল দেওয়া হবে 3 কেজি করে। হ্যাঁ, দেওয়ার পরে ওখানে চাল নিয়ে আসা দেওয়া লাগবে। চাল ভাজার পরে তারপরে মশলা যে হিসাবে আলছে ওই হিসাবে দেওয়া লাগবে। 4 বালতি হোক, তার 3 মানে বালতি হোক। চালটা আগে ভেজে নিতে হবে, তেলের তো চাল ভাজা তারপরে লাগবে। এই মশলা এবং হ্যাঁ। পানি যাবে। এটা মাছের বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরম পানিও হয়ে গেছে, এটা গরম পানিও হয়ে গেছে। গরম পানিও হয়ে গেছে।